আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর তোমাদের জন্য আমি আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো অনেকেই আমার ব্লগের জন্য ওয়েট করো। তো আজকে হচ্ছে আমার বান্ধবীর স্বাদ, খুব সিম্পলভাবে হবে, আর যার জন্য আমি রেডি হচ্ছি। আমরা কোনো ডেট নির্ধারণ করে করছি না, হঠাৎ করেই করে ফেলেছি। আসলে ইচ্ছাটা ছিল অনেকদিন আগে থেকেই করবো এরকম, কিন্তু কবে করব এরকম কোনো ডেট ফিক্স করে রেখেছিলাম না। আর এখানে আমি গোসল করে নিয়েছি, তারপরে এই শাড়িটাও পরে নিয়েছি। আর এবার যাব আমার বান্ধবীর বাড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। দুপুর থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট তার থেকে অনেকটাই লেট হয়ে গেছে। এবার ডেকোরেশনটা করব। এসে দেখে কোনো কিছু ডেকোরেশনও করা হয়নি এখানে, তাই সেরকম যত সিম্পল হোক না কেন একটু না সাজালে হয়। তাই এই বেবি শাওয়ারের বেলুনগুলো কিনে এনেছিলাম, আর সেটাই আমি আঠা দিয়ে লাগাচ্ছি। অনেকগুলো বেলুন একসঙ্গে, মানে প্রথমে আমি সেট করছিলাম, যার জন্য হাত থেকে সব পড়ে পড়ে যাচ্ছিল আমার। এবার আঠাগুলো পেছনে সব লাগিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার আমার বেবি শাওয়ারের বেলুনগুলো লাগানো হয়ে গেছে। এবার নর্মাল বেলুন দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তোমাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, আজকে যার স্বাদ সেটা আমার বান্ধবী, তার উপর হচ্ছে আমার জায়ের মেয়ে। আসলে ফ্যামিলির ছোট ছেলেকে বিয়ে করলে এই সমস্যাটা হয়। আমার সমবয়সী, বাট আমার মেয়ে। আমার মায়ের বয়সী, কিন্তু আমার সে যা। আমার দাদির বয়সী, সে আমার দাদিরা হয়ে আমার শাশুড়ি। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, সে সম্পর্কে যতই আমার মেয়ে হোক না কেন, আমরা তো বান্ধবী, তো আমাদের বান্ধবীর মতনই বন্ডিং। এবার থালা ডেকোরেশন করতে হবে, আর এখানে আমি ফলগুলো কেটে নেব। ফলগুলো কেটে নিয়ে থালাগুলো ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো হচ্ছে ফলের থালা। এই থালায় আমি রেখেছি আপেল আর লেবু আর বেদানা। তার উপর লাস্টে আমি ড্রাগন ফ্রুট দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। তোমাদের ফাইনাল লুকটাও আমি দেখিয়ে দিলাম। এরপর আমি স্যালাডের থালা ডেকোরেশন করব। স্যালাডের থালায় আমি রেখেছি শসা, গাজর, টমেটো আর পেঁয়াজ। তো টমেটোটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি একটু সাইজ করে। তার উপর আমি পেঁয়াজটা লাস্টে দিয়েছিলাম, যার কোনো শর্ট আমি এখন নিইনি। তো ফাইনাল লুক তোমরা দেখে নিও। তো এটা হচ্ছে ফাইনাল লুক। কি কি মেনুতে রেখেছি তোমরা সব দেখে নাও আর কি। যেখানে 2টোর সময় অনুষ্ঠানটি স্টার্ট হওয়ার কথা ছিল, সেখানে প্রায় সবকিছু রেডি করতে গিয়ে সন্ধ্যা লেগে গেছে। তোমরা তো বুঝতেই পারছো ভিডিওটি দেখে। তো এবার স্টার্ট হয়ে গেল স্বাদের অনুষ্ঠান। খুব ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু আমি শেয়ার করলাম। আর তাছাড়া সেরকম বড় ভিডিও আমি বানাতে পারিনি, কারণ যখন কেউ ছিল না সেই টাইমে আমি এই ভিডিওগুলো একটু একটু শর্ট নিয়ে নিয়েছিলাম আর কি। কারণ আমি ভিডিও বানাই, সেটা আমি ঘরে থাকা অবস্থায় বা মায়ের বাড়িতে বেশি বানাই। আমার শ্বশুর বাড়িতে তেমন ভিডিও বানানো হয় না। প্রায় সবারই খাওয়ানো হয়ে গেছে, আর এবার আমি খাইয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে তোমাদের, আর নেক্সট কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।